এই মামলায় বেগম জিয়ার একদিনেরও সাজা হওয়ার কথা না, উনি খালাস পাবেন। কিন্তু সেই দলের প্রধান বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের বক্তব্যগুলো কি আজহার ভাই আপনারা ফলো করছেন? তারা কি বলছেন যে আমার দোষ হলে আমারও সমালোচনা করেন। আমাদের স্থির হন, হ্যাঁ আমাদের স্থির হন, স্থির হয়ে আমি যেটা বলছিলাম, আমার দৃঢ় বিশ্বাস রুহুল আমিন গাজী ভাই, সাংবাদিক আতাউস সামাদরা বেঁচে থাকলে এখন মাস্ট স্টেটমেন্ট দিত। পন্থী ইসলামী জামাতে ইসলাম তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদার নীতির ফসল, সেম অ্যাজ আওয়ামী লীগ জোহরা তাজউদ্দিন এবং সাজ্জাদা চৌধুরীর দরখাস্ত দিয়ে জিয়াউর রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়েছে। আপনি পুরো পরিচয় দিতে গিয়ে যেহেতু সংগঠনের নাম বড়, এই জন্য হয়তো বুঝতে ভুল করেছেন। আর শাহনুর সাহেবদের আমি গত মাসখানেক ধরে রবি ভাই এবং আমার মনে হয় রবি ভাই একমত হবে, আমাদের মানুষের মধ্যে কেন যেন হাসিনার ভূত বোধে ঢুকে গেছে, না জেনে কথা বলা, একে অপরকে দোষ দেওয়া। আমরা এই সংগঠন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ করা নিয়ে, এটা 2020 সালে আমাদের আইনজীবীরা মিলে আমরা এটা দায়িত্ব নিয়েছি। না জেনে না বুঝে এই ধরনের মন্তব্য করে কি আমার কোনো কথা অপছন্দ হলে আপনি সেটা নিন্দা করেন। এবং উনি মনে হয় আমাদের টকশো গুলো আগেও দেখেন নাই, আপনি তো প্রায় 1.5-2 বছর ধরে আমাদের সাথে টকশো করছেন, 3-4 বছর ধরে। হ্যাঁ, তা এখন নতুন নতুন পণ্ডিত হলে তো মুশকিল। আর ইস্তাক সাহেব লাইনে থাকবেন, বোধহয় আছেন। মুশকিল হলো যে বিচার বিভাগ তো আমরা স্বাধীন রাখতে চাই, বিচার বিভাগ কাউকে বেল দিল, স্টে করলো, আবার বেল দিল, এর সঙ্গে সরকারের কি আছে? সরকার তো বিচার বিভাগ চালাবে না, চালানোর কথা না। যদি ইউনূস সরকার চালায় কথার কথা, তাহলে তো শেখ হাসিনার সঙ্গে এই সরকারের পার্থক্য থাকলো না। এখন আমাদের মুশকিল হয়েছে, ইস্তাক সাহেবরা তাহলে বলেন বাংলাদেশে কোর্ট কাচারি, কোর্ট আদালত, নির্বাচন সব বন্ধ করে দেন, আপনারাই বিচার ঠিক করেন কে জঙ্গি কে অজঙ্গি। এইভাবে তো রাষ্ট্র তো একটা অ্যানার্কিজমের মধ্যে চলে যাচ্ছে। আর এই যে আমার খুব প্রিয় মানুষ, সিনিয়র সিটিজেন আমাদের আপনার আজহার ভাই, আজহারুল ইসলাম বেগম জিয়ার মামলা রেফারেন্স টেনেছেন। বেগম জিয়ার প্রতি যে অন্যায় অবিচার দেশের সর্বোচ্চ আদালত করেছে। ধরেন আমি কখনই বিএনপি করি না, কিন্তু আমি একসময় দুদকের আইনজীবী ছিলাম, মানে বেগম জিয়ার কেসে না, অন্য মামলা অনেক আগে আমি বেগম জিয়ার রায় পড়েছি। আর যাই হোক, এই মামলায় বেগম জিয়ার একদিনেরও সাজা হওয়ার কথা না, উনি খালাস পাবেন। কিন্তু সেই দলের প্রধান বেগম জিয়া এবং ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের বক্তব্যগুলো কি আজহার ভাই আপনারা ফলো করছেন? তারা কি বলছেন যে আমার দোষ হলে আমারও সমালোচনা করেন। তারেক রহমান সাহেব বেশ কিছুদিন আগে বলেছে শিশির ভট্টাচার্য কোথায়। প্রথম আলো শিশির বাবু আর নাই। শিশির ভট্টাচার্য 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়াকে নিয়ে কার্টুন আঁকতো এই প্রথম আলোয়। এর জন্য শিশির ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনপি, আবার বলেন না যে আমি বিএনপির দালাল, এখন তো ট্যাগিং এ খুব মুশকিল হয়ে গেছে, মুহূর্তে মুহূর্তে আমাদের দালালিও চেঞ্জ হয়ে যায় রবি ভাই, একবার এর দালাল একবার ওর দালাল, বিবেক দিয়ে। এবং তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। আমি তো বলেছি আমি কোনোদিনই বিএনপি রাজনীতি করিনি। বিএনপির আমরা অনেক সমালোচনাও করব যখন প্রয়োজন হবে, বা এখনো মনে হলে করব, এটাই গণতন্ত্র। আমরা কেন এই অস্থিরতার মধ্যে ঢুকছি? আপনার যে 3 সাংবাদিক প্রশ্ন করেছে, সেই প্রশ্নের রবি ভাই তো অভিজ্ঞ রাজনীতিবিদ, মাহমুদ ভাইও রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ না, রাজনৈতিক কর্মী, ছোটখাটো আইনজীবী। আমি হলে বলতাম আপনাকে বেগম জিয়াকে আমি খুনি বলবো, আপনার আপত্তি থাকলে আপনি বললেন না, আর বিচার চলছে, আল্লাহর রহমতে প্রমাণ হবে যে শেখ হাসিনা খুনি, তাহলেই তো মিটে গেল। তারপরে তিশার ব্যাপারে প্রশ্ন করে বলতো যে সে একজন স্বাধীন নাগরিক, তার ইচ্ছা সে করবে। কিন্তু 3 জনের চাকরি যে গেছে এবং সব সাংবাদিক যে নিশ্চয়ই কোথাও চাপ আছে, না থাকলে আমাদের সাংবাদিক নেতারা তো এত ভীতু না। রবি ভাই যেটা বলেছে, ওই অন্ধকার যুগেও তো আমি রুহুল আমিন গাজী ভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। রবি ভাই পেশাজীবী আন্দোলন যখন আমরা করি, খুব হুইম ছিল, মানে সরি খুব হিউমার দিয়ে কথা বলতো, তাই না রবি ভাই? রসিক মানুষ ছিলেন আপনার গাজী ভাই, খুব পড়াশোনা এবং খুব সম্মান দিত, যে আমরা যে তার চেয়ে বয়সের ছোট কিন্তু দেখলি জড়িয়ে ধরে। দালালের মার্কেটেও কিন্তু অস্থিরতা বিরাজ করতেছে। হ্যাঁ, এই হাসিনার পতনের পরে দালালের মার্কেটে, দালালদের যে মার্কেট আছে, ওই মার্কেটেও অস্থিরতা শুরু হয়েছে। কোন সময় কার দালালি করব, এটা ফিক্স করতে পারছি। একই ফারুকের পক্ষেও যাচ্ছে, ফারুকের বিপক্ষেও যাচ্ছে। একটু আগে যে দর্শক দালালের মার্কেটেও অস্থিরতা বিরাজ করতেছে। কার দালালি করবে? আমার নামই নাম সৈয়দ তারেক সাহেব, ওর নাম কি, তথ্য সংস্কৃতি উপদেষ্টা প্রশংসা করলো, আবার বলছে সরকার। এই
আমাদের 5 বছর স্থির থাকতে চায়। হ্যাঁ, আমাদের স্থির হন, স্থির হয়ে আমি যেটা বলছিলাম, আমার দৃঢ় বিশ্বাস রুহুল আমিন গাজী ভাই, সাংবাদিক আতর সামাদরা বেঁচে থাকলে এখন মাস্ট স্টেটমেন্ট দিত হ্যাঁ, অবশ্যই। রিয়াজ ভাই বেঁচে থাকলে স্টেটমেন্ট দিত। হ্যাঁ, এবং আচ্ছা, আমি মনে মাহবুব করি ভাই, আপনার কি মনে হয় না যে ওর সাংবাদিক যত কঠিন প্রশ্নই করুক, যত অপদস্থ করার প্রশ্নই করুক, উনি উত্তর যা দেওয়া ইচ্ছা উচিত? তাই করো। ওনার কাছে যদি এটা অপমান প্রেস কাউন্সিল আছে। দাঁড়া, না, রবি না না, না ভাই, আপা, আমি তো আপনি আমি তো আপনি যদি আপা জানেন না, অবমাননাকর মনে আমাদের হয়, প্রেস কাউন্সিল আছে, সেখানে বিচার দিতে হবে না যদি না আমি সাংবাদিকের অবমাননাকর বিরুদ্ধে। মনে হয়, ওনার তো উত্তর দিতে পারতেন, বা শোনেন, পরে উনি কমপ্লেন করতেন যে আমাকে কেন। শোনেন হাসিনা আপা, হুম, আমি মাহমুদ ভাই, রবি ভাই প্রসঙ্গ বাদ দিলাম, ওনারা তো অভিজ্ঞ রাজনীতিবিদ, আমি যে আইনজীবী, আমি তো থাকলে সাংবাদিকের প্রশ্নের এমন সুন্দর বিদ্রুপাত্মক উত্তর দিতাম, সাংবাদিক আর দ্বিতীয়বার প্রশ্ন করতে পারতো না। সাহস এটাই হলে তো করো। মেধা, এটাই প্রমাণ হয় মোস্তফা সরোয়ার ফারুকীর পাবলিক রিলেশন নাই। এরা নাটকের জগতে, সিনেমার জগতে, নিজেদের জগতে বাস করে। কেন একে এনে সংস্কৃতি উপদেষ্টা করতে হবে, এটাই আমার বোধগম্য না। কি ড্যান্সিং জাদু ড্যান্সিং করে? উনি, পার্টি। আপনি সেই উত্তরগুলো, উনি কিন্তু পাল্টা প্রশ্ন করছিলেন, মানে পাল্টা সাংবাদিকদেরকে আমি তার অনেকভাবে পহেলা অপদস্থ বৈশাখ করেছেন। নিয়ে, পহেলা বৈশাখ নিয়েও তার আমি সংবাদ সম্মেলন দেখেছিলাম ঘটনাক্রমে, সেদিনও দেখেছি রেস্টলেস। এবং এইটা বোধহয় মাহমুদ ভাই ভালো বললেন, প্রথমের দিকে যখন সবাই মিলে চেপে ধরলো যে এ কেন হতে হবে, তখন কিছুদিন ভণ্ড বক ধার্মিকের সাজ নিয়েছিল, এখন যে কোনো কারণে হোক স্ট্রং হয়েছে। শোনেন, আমি আরেকটা মত এখানে বলি, জি, আমরা প্রথম আলোর সমালোচনা করবই, আমার বক্তব্য যে আমাদের এই যে যারা দর্শকরা নানা প্রশ্ন করছেন, আমরা একটা ভালো পত্রিকা বানাই না কেন, উদ্যোগ নেন। যেমন মাহমুদুর রহমান ভাই আমার দেশ দিয়ে একটা চেষ্টা চালাচ্ছে, আপনি প্রথম আলোর বিকল্প প্রথম আলো করেন, আরেকটা দিনের আলো পত্রিকা বের করেন। এইটা কি কালচার শুরু হয়েছে, এর কথা শুনবো না, ওর কথা শুনবো না, বিএনপি কেন অমুক দলকে নিষিদ্ধ করবেন, করার দাবি করে না? বিএনপি কেন করবে নিষিদ্ধের দাবি? বিএনপির যিনি জন্মদাতা, বাংলাদেশে মানে সামরিক বাহিনীর লোকেও যিনি গণতন্ত্রকে একটি নতুন পর্যায়ে উপনীত করেছিলেন, তিনি তো সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, ডানপন্থী, বামপন্থী, চীনাপন্থী, ইসলামী, জামাতে ইসলাম। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদার নীতির ফসল, সেম অ্যাজ আওয়ামী লীগ, জোহরা তাজউদ্দিন এবং সাজ্জাদা চৌধুরীর দরখাস্ত দিয়ে জিয়াউর রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়েছে। আজকে আমাদের কয়েক সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েক লয়ারের সঙ্গে বৈঠক হচ্ছিল, প্রচন্ড জিয়া বিরোধী, তারা আমাকে বললো যে মামুন, এই যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে এখন মনে হচ্ছে যে জিয়াউর রহমান ওই অল্প বয়সে খুব ব্রিলিয়ান্ট ছিল, জিয়াউর রহমান যদি ওখানে সেটেলার না পাঠাতো, তাহলে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কন্ট্রোল আরো থাকতো না।